আজ আপনারা গল্পের মোড়া ক্লাসিক্সে শুনতে চলেছেন ভানগড়ের দুর্গ রহস্য। এই গল্প আপাতভাবে কল্পিত হলেও ভানগড় দুর্গের ধ্বংসস্তূপ আজও একটি পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত। এই দুর্গের পত্তন ও পতন নিয়ে তৈরি আজকের এই গল্প। আর আরেকটা কথা বলে রাখি, আজ হলো 14th মে, অর্থাৎ আজ গল্পের মোড়ার ফার্স্ট অ্যানিভার্সারি। দেখতে দেখতে আজ আমরা একটা বছরে পদার্পণ করলাম। শুরু হচ্ছে ভানগড়ের দুর্গ রহস্য। সাল 1560। ভারতের আরাবল্লী পর্বতের সীমানায় রাজস্থানের আলোয়ার জেলার অম্বরের রাজা ছিলেন ভগবন্ত সিং। তিনি ছিলেন সম্রাট আকবরের অধীনে মুঘল সাম্রাজ্যের একজন বিশিষ্ট এবং বিশ্বস্ত সেনাপতি। তিনি 1562 সালে অম্বর রাজ্যের রাজার আসন অধিকার করেন। হুঁশিয়ার হুঁশিয়ার, সবাই প্রস্তুত হও। একদম সৈন্যবাহিনী দেখা মিলেছে। অলক্ষণী সমস্ত সৈন্যবাহিনী হাতে ঢাল তলোয়ার তুলে নিল। তখনই ভগবান সিং এর কনিষ্ঠ পুত্র মাধব সিং সমস্ত বাহিনীর কাছে আক্রমণ বার্তা পৌঁছে দিল। এতদিন ধরে ওই উসমানপুরের সম্রাট নীলহর সিং আমাদের ভালো মানুষ হিসেবে জেনে এসেছে, কিন্তু আজকে ওরা আমাদের বজ্ররূপ। তখন মাধব সিং এর সৈন্যদল ঝাঁপিয়ে পড়ল উসমানপুর সৈন্যদের ওপর। যুদ্ধক্ষেত্রে তখন রক্তের বন্যা বয়ে গেল, তলোয়ারের শব্দ, ঘোড়ার ডাকে কান ঝালাপালা হয়ে গেল। মাধব সিং তখন তার তলোয়ারের ফলা অত্যাচারী সম্রাট নীলহর সিং এর পেটে ঢুকিয়ে দিল। এটা তুমি ভালো করলে না মাধব সিং। এই পাপ একদিন তোমার সর্বস্ব ধ্বংস করে দেবে, দেখে নিও। নীলহর সিং, তুমি যাদের দিনের পর দিন অন্যায় অবিচারে এমনকি অনাহারে মেরে ফেলতে চেয়েছো না, তাদের হয়ে আমি আছি প্রতিশোধ নিলাম, আর তুমি বলছো ধ্বংস হয়ে যাবে। মাধব সিং তখন তলোয়ার দিয়ে নীলহর সিং এর মাথার ধর থেকে আলাদা করে দিল। নীলহর সিং এর সৈন্যবাহিনীরাও জখম হলো মাধব সিং এর সৈন্যদের কাছে। আজ থেকেই উসমানপুরে সাম্রাজ্য চালাবে অম্বরের রাজা ভগবন্ত সিং। সেই সময় সৈন্যরা বলে উঠল, তারপর তারা যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে ভগবন্ত সিং এর দরবারে ফিরে এল। তারপর ভগবন্ত সিং বললেন, পুত্র, তোমার এই জয়লাভ আমায় খুবই মুগ্ধ করেছে। তোমার সাহসিকতা সত্যিই প্রশংসনীয়। বলো, এই শুভলগ্নে তোমার কি বর চাই? পিতা, এটা আমার কর্তব্য। শত্রুদের হাত থেকে গোটা আলোয়ার সাম্রাজ্যকে রক্ষা করাই তো আমাদের মূল মন্ত্র, কিন্তু এর জন্য কোনো বল লাভ করার কখনোই শোভা পায় না। তাই আমাকে মার্জনা করবেন পিতা, কোনো রকম বড় উপহার নিতে আমি পারবো না। তখন মাধব সিং বুঝতেও পারল না যে তার কথা শুনে সম্রাট ভগবন্ত সিং একটুও বিচলিত হলো না, বরং তার বুক গর্বে ফুলে উঠেছিল। তারপর ভগবন্ত সিং বলল, তুমি একান্তই যখন কোনো বর চাইছো না, তাহলে আমি স্বইচ্ছায় যা উপহার দেব তা তুমি মাথা পেতে নেবে। আপনার উপহার আমার কাছে আশীর্বাদ, তাই আপনার উপহার আমি নাকচ করি কি করে? আমি তোমাকে আমার সবচেয়ে প্রিয় সম্পত্তি উপহার দিলাম। আমার ভানগড় সাম্রাজ্যের মালিকানা আজ থেকে আমি তোমায় দিলাম, যেখানে গড়ে উঠবে এক বিরাট দুর্গ।
যেখানে শাসন করবে আমার কনিষ্ঠ পুত্র সম্রাট মাধব সিং। তখন মাধব সিংয়ের মুখ বিস্ময়ে ভরে উঠল। সে কিনা শুধুমাত্র এই যুদ্ধ লাভের জন্য তাকে একটা দুর্গ নির্মাণ করে দেবেন। এইসব ভেবে তার মাথা যেন ভোঁ ভোঁ করছিল। তখন সে বলল, পিতা, এটা শুধু উপহার না, এটা আমার পরম পাওয়া। কিন্তু আপনি এই উপহারই কেন বেছে নিলেন? দেখো পুত্র, তুমি তরুণ, আমার রক্ত এখন জ্বলন্ত আগুন। তুমি চাইলে পুরো রাজস্থান জয় করতে পারবে। আমার এই জীর্ণ অবস্থা আর সামান্য না। আমি এই উপহার চাইলে আমার জ্যেষ্ঠ পুত্র মানব সিংকেও দিতে পারতাম, কিন্তু কেন দিলাম না জানো? কারণ তার মধ্যে তোমার মতো সততা আর ব্যক্তিত্ব বোধ নেই। আমি চাই এই দুর্গের কাজ শীঘ্রই শুরু হোক। আজ্ঞে পিতা, আগামী দিবস থেকেই শুরু হবে এই দুর্গের কাজ। প্রণাম নেবেন। এই বলে মাধব সিং রাজসভা ত্যাগ করলেন। যথারীতি পরশু দিন থেকেই দুর্গের কাজ শুরু হয়ে গেল। এই দুর্গের অবস্থান ছিল আরাবল্লী পর্বতের নিকটে। এই দুর্গের মধ্যে ছিল রাজকীয় প্রাসাদ, নানান দেবদেবীর মন্দির, জহুরিদের বাজার, আর ছিল একটি কুয়ো, যেখানে অপরাধীদের বন্দি করে সেই কুয়োয় চুবিয়ে হত্যা করা হতো। এই দূর মশাই, বলছি না এই হীরের কোনো দাম নেই বাজারে। একদিকে চলতো যেমন বাজারের কেনা বেচা, আর অন্যদিকে চলতো চরম অত্যাচার। এই দুর্গের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1573 খ্রিস্টাব্দে আর সমাপ্ত হয়েছিল 1586 খ্রিস্টাব্দে। জুলাই মাসের ভরা গরমেও ভানগড়বাসীর আনন্দ ছিল সীমাহীন। সেই দিন জাঁকজমকপূর্ণ দুর্গ উদ্বোধনী অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিল সমস্ত সম্রাট পরিবার। তারা এর তারিফ করল বটে। সমস্ত সম্রাট পরিবারের মধ্যে মধ্যমণি ছিলেন বিকানেরের সম্রাটের কন্যা রানী রত্নাবতী। কারণ তার কন্যার রূপ এই গোটা রাজস্থানকে ম্লান করে দিত। এছাড়াও তার বয়স 18 পার হওয়ার আগেই আসতো নানা রকম সম্বন্ধ, তাই তার থেকে চোখ সরাতে পারত না কেউই, এমনকি মাধব সিংও না। রানী রত্নাবতী, আমার প্রণাম নেবেন। এই দুর্গের উদ্বোধন উৎসব কেমন লেগেছে তা সবাইকে জিজ্ঞাসা করে উঠতে পারলেও আপনাকে জিজ্ঞাসা করা সম্ভব হয়ে ওঠেনি। আমি এর জন্য ক্ষমা প্রার্থী। আপনার ভালো লেগেছে তো? কি বলছেন আপনি? এখানে ক্ষমা প্রার্থী হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনাদের আয়োজন আমাকে খুবই প্রলব্ধ করেছে। আপনার মতো সুন্দরী কন্যা যখন আমার অতিথি আপ্যায়নের প্রশংসা করছে, তার মানে আমার আপ্যায়নে সত্যিই কোনো ত্রুটি নেই, কি বলে? দুর্গ প্রতিষ্ঠা হওয়ার কিছুদিন পরে আবার যুদ্ধের দামামা বেজে উঠল। নবাবপুরের সম্রাট দরাজ সিংহের সাথে যুদ্ধে নামলেন। রাজা দরাজ সিংহ যুদ্ধে মারা না গেলেও তিনি সেনাবাহিনীকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হন। এই যুদ্ধে ভানগড় দুর্গের ডান অংশের মূল স্তম্ভের চূড়াটি ভেঙে যায়। কিন্তু সেই স্তম্ভের মেরামতির কাজ শুরু হওয়ার সময় তারা দেখতে পায় সেই দুর্গের পিছনে একজন সাধককে। সে ভয়ঙ্কর চিৎকার করে কিছু যেন বলতে চাইছে। বন্ধ কর, বন্ধ কর এই কাজ, বন্ধ কর। ক্ষমা করবেন বাবা, এই কাজ বন্ধ করতে আমরা বাধ্য নই। দুর্গ খুব ভালো, খুব খুব ভালো। স্তম্ভের ছায়া যদি আমার গৃহের উপর পড়েছে, তাহলে তাহলে কিন্তু তোরা ধ্বংস হয়ে যাবে। শুধু তোরা নয়,
গোটা ভানগড় হয়ে যাবে। তখন মাধব কথা না বাড়িয়ে চলে এলেন, কিন্তু তিনি সাধকের কথা সম্পূর্ণ এড়িয়ে গেলেন। এরই মধ্যে মাধব সিং এর সঙ্গে বিকেনের কন্যা রত্নাবতীর বিবাহ ঠিক হয়। সেই দিন দুর্গ মেরামতির কাজ সমাপ্ত হলেও স্তম্ভের ছায়া সে সাধকের গৃহ পেরিয়ে গেল। এই দিন রাতে হঠাৎই ভানগড়ের ওপর আক্রমণ করে নবাবপুরের সম্রাট দরদ সিংহ। তখনও ভানগড়ের অন্দরমহলে এই খবর পৌঁছায়নি। সমস্ত ভানগড়বাসীর ঘরে আক্রমণ চালিয়েছিল দরদ সিংহ। ততক্ষণে ভানগড় সৈন্যবাহিনীও তৈরি হয়ে গেছে। শুরু হলো এক মহাযুদ্ধ। সিংহের সৈন্যরা তখন ভানগড়ের অন্দরমহলে ঢুকে পড়ে। দেওয়ার সিংহের সৈন্যবাহিনীর হাতে প্রাণ হারালেন ভগবত সিং। চোখের জল আর রক্তের স্রোত বয়ে গেল। মাধব সিং তখন বুঝে উঠতে পারল না যে সে তখন কোন দিকটা সামলাবে। এদিকে তাদের সৈন্য প্রায় নিহত। ততক্ষণে দেদার সিং এর সৈন্যবাহিনীরা নিঃশেষ করেছিল পুরো অন্দরমহল। হে ঈশ্বর, তুমি আজ আমার একই পরীক্ষা নিচ্ছ। তুমি আজ কেন আমাদের সহায় হলে না ঈশ্বর? আজ ঈশ্বর তো পৌঁছাতে পারবে। তখন ধীরাজ সিংহ তার তলোয়ারের ফলাক মাধব সিংহের পেটে ঢুকিয়ে দিল। আজও তুমি বাঁচবে না তোরা সিংহ। এই বলে মাধব সিং তার তলোয়ার ধীরাজ সিংহের বুকে ঢুকিয়ে দিল। অনেককাল পর তীর্থে এসে সাধক আবারও বলেছিল, জানতাম ভানগড় একদিন ধ্বংস হবে। আজ আপনারা শুনলেন ভানগড়ের দুর্গ রহস্য। সপ্তদশ শতাব্দীতে রাজস্থানের আলোয়ার জেলায় এই দুর্গ স্থাপিত হয়েছিল। আজও এই ভানগড় দুর্গ ভারতের অন্যতম ভৌতিক স্থান হিসেবে পরিচিত। মাধব সিং দ্বারা নির্মিত এই দুর্গের 3টি প্রাচীরের মধ্যে প্রাসাদ, মন্দির এবং বাজারের চমৎকারের ধ্বংসাবশেষ রয়েছে। দিনের বেলা এই দুর্গ পর্যটকে ভরে গেলেও সন্ধে হওয়ার পর থেকেই এই জায়গা হয়ে যায় পুরো ফাঁকা, কারণ এইখানে প্রবেশ সীমিত। অনেক রকম গবেষণা করলেও এই দুর্গের রহস্যে কোনো রকম কুল কিনারা করা যায় না।